এ বাবু বান্ধ দাও, যাও যাও বান্ধ দাও, এই ইয়া একজন যাও, বান্ধ দাও বান্ধ দাও বান্ধ দাও বান্ধ দাও। রাসেল ছাড়া হয় না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামীণ টকের নতুন আরেকটি পর্বে স্বাগত আপনাদের। আমরা আসলে আজকে একজন বিখ্যাত খামারির বাসায় এসেছি একটা গরু কিনতে, কষাই নিয়ে। আমি 2টা গরু বিক্রি করলাম, তো এই শবে বরাত উপলক্ষে আরও কয়েকটি গরু ওনারা ক্রয় করবেন, যারই প্রেক্ষিতে আসলে আজকে আপনাদের সামনে এই গরুটার সামনে একটা ভিডিও উপস্থাপন করার চেষ্টা করতেছি। দেখছেন ম্যাক্সিমাম গরু ছাড়ি দেওয়া এখানে বাচ্চাগুলো। খামারি ছোট হলেও মোটামুটি তার বৈশিষ্ট্য কিন্তু অনেক বড়, বিশেষ করে আমার এই ইউনিয়নের বলা চলে মোটামুটি একটা ভালো লেভেলের খামারি। আমরা দেখি গরুটা একটু দরদামগুলো জানি। এগুলা আছে দেখি তো মানে গরুটা শান্তশিষ্ট আছে, না হলে তো বেশি অত্যাচার করলে হয়। বেশি একটা তুই মাসুক কোন টাইম হনুমানের বাচ্চা করিস রে? সদর ইসলাম চামড়াটা টানি দেখো তো কেমন ঢিল আছে, ঢিল আছে না? দুই দাঁত ওরা চাইছে 2.5 লাখ, তোমরা কইছেন 25, 40 করে দিছেন। আচ্ছা দাও রে 40 দাও রে, দাও। 2.5 রে গরু, কিন্তু গরু 2.5 রে, কম দেন না। 40 করে দিয়ে দাও। গরু দেখি মোর পছন্দ হয়েছে, আর বিচ্ছি একটা হোক। মুই এটা মোর পোষাবে না যে বিচ্ছি একটা, যে মুই কুরবানিতে না হলে কিন করে দিন। হ্যাঁ উটাল মন হবে, উটাল মনের কথা কছেন? এটা তো দিক মন চলি আসি রে, দিক মন চলি দিক চলে আসি না। পাকা নাই তোমার মতন, পাকা আইলে গরু পাকাই না। এমরা তো পাকা করে পায় নাই। আলমগীর তো আমি কোচি ভাই, তোমরা পাকা করে পারিবেন না ভাই। পাকা না হলে ওয়েট হয় না তো, ওয়েট আসে দিক মনে আসি রে, কম বেশি। এই পাগুলো দেখছেন কোন মোটা। আরে বেটা আলমগীর তো আমাকে কয় নাই যে বাবা এই এত বড় গরু আছে, আমি একটা ফর্মুলা দিয়ে দিতাম, গরু 100 পাকা হইতো, কিন্তু এটা ফর্মুলাটা করতে পারি নাই। হ্যাঁ 10 মনে তো, 10 মনে তো ওজন আছে ভাই। একজন যদি 10 কেজি কম, 10 দিন আগে পয়সা সব 10 মনে হোক, 10 মনে ধরো। দাও 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 বাবু, দাও টাকা দাও, বায়না দাও। হ্যাঁ 40। হ্যালো 40 আমরা চাই না ভাই। ভাই একটু পরে বলছি, দাঁড়াও। আরে মুই 50,000 আই বাজি 40,000 কয়া দিছি, 40,000 কয়া দিছি। কইছে মুখ দিয়ে একটা কথা, মুই কথাটা আলহামদুলিল্লাহ ওটা ইয়া করে নাই। যেই দিনে খুঁজি রেখি সেই দিনে হয় না, গাড়ি চালিয়ে মানিও না। হ্যাঁ বলছি কথা বা ওই পাশে জান নাই যে ইয়া লাগিবে, এইখান দড়ি না টান দাও, তো আংশু গাড়ি দড়ি খান। শুনো দামাদামি করি দেন না, এই 30 কই দাও যাও না বলে কম ভাই। আর কোনো জায়গা কমবে না, 100 টাকা কমবে না। আর কি করবেন, খামারি লোক বুঝেন না, আমারও 2-4 টাকা হোক ভাই, কি করি। হ্যাঁ কমবে না, প্রয়োজনে আরো 1 মাস পুষবো, সমস্যা নেই। 27 পর্যন্ত যাবো, ঠিক আছে, রিস্ক নেই। এবার ভাই গরু ছাইল তো কোনো চিন্তা নেই। আমার ঘাস লাগাতে 4 বিঘা জমি, ভুট্টা লাগাতে 9 বিঘা মাঠে। 4 বিঘা জমি ঘাস, ভুট্টা 9 বিঘা মাঠের, খাওয়ার কোনো অভাব আছে? খালি যা দানাদার খাবার কিনি, খালি দানাদার খাবার একটু খাওয়াবে। ডাক্তার হ্যাঁ দেখো না গরু আমরা চাইলে 2.5 কম মুই বেখাম না, তো ভাই বলে বাদ দাও তো, বড় গরু 40 দেন, 10,000 ওটা কয়সার গোস্তর দাম কম বেশি। গরুটা যদি নেয়, হ্যাঁ পাকা হয়েছে কি হয় নাই, উনি আপনি যারা কাটিবে 10 মনের 100 জৈবিতি থন, ওই পাখি কম কইছেন 10 মনের উপর জৈবিতি যদি না হয়, তারপর কোনো যে কিভাবে আমরা যে যত্ন করে খোয়াছি, খালি ঘাস ছাড়া অন্য কিছু খান না, ঘাস আর ইয়ার না করে মিক্সার খাই হালকা। এইটা হ্যাঁ, এটা তো যতনটা আমি ওই বাংলা খাই না তো, আমার দেশীয় খাবার, সব দেশি খাবার প্রস্তুত করা, সব প্রস্তুত করে আমার। কোনো বাংলা খাবার লোড নয়, এটা এই সদরু টাকা বাইর করো, টাকা বাইর করো। তোমার কথা না পাকা কম দিয়ে সারা অতি দিন টাকা পাকা বাইর আছে, করো, এটা করে কিছু বুঝেন না সেই কেন? পাকা
আরে 30 কোন কয় রে, মানে 30 তোমরা কইলে হয়? দাও তোমার টাকা দাও, আমরা একটা করে দিয়েছি। আর বের কি, হাট নিয়ে গেলে একটা গরুর পিছনে খরচ আছে, গরু একটা থক বাড়িতে রিক্স আছে, খরচ আছে, বহুত ঝামেলা আছে। আমি খামারি, আমি জানি না এটা। ওই পাগলা, মুই নিলাম বুধবারে হাট, এলাকা তো টেনশন করছিস কেন? তো সব আছে, মঙ্গল আছে, বুধবার সকাল পর্যন্ত আছে। ভাই যাও, চিন্তা করে, চিন্তা ভাবনা করে তারপর বানা দিস। হ্যাঁ হ্যাঁ, আর সময় আছে অনেক। মুই কি কম, তোমরা মুরবি মাসি, তোমরা যেটা করে দিবেন সেটাই। না ভাই, ওখানে কিন্তু আমি কিন্তু না মনে করি উনি বলছে, আমি আলহামদুলিল্লাহ বলছি, হইলে হবে নাহলে না হবে বেচাগুলো। হ্যাঁ ওরা তো কইছে 25 থেকে 30 কইছেন না, 5.5 টাকাটা দাও কেন দেখি, তারপর কি হচ্ছে। 40 বেচাবে, না হলে থাকিবে। করে দিছো তোমরা তো দেখেছেন হাফ কেজি 1 পোয়া করে বেচে, তোমরা একটা করে দাও ভাই, করে দিও পারিবে না। মোর এই চাচা আছে, উনি আর বসে বড়। এটা কেমন কথা হয়ে গেল ভাই? এ গরু একটা হাট নিয়ে গেলে খরচ আছে বা, আর ওরা 2-4 হাজার টাকা মনে করেন যে এত। দেখছেন মোর ভাতিজা কয় কি, মানে এইলাতে হাত করি কয়েছে, ওইটাতে হাত করি না কয়। এ টাকা বাইর কর, টাকা বাইর কর। এ কত কোন আছিস, কত কোন আছিস, কত কোন আছিস? আচ্ছা দে টাকাটা দে তো। মোর ভাগিনা ইয়া ভাতিজা কি করছে তারপর দেখা যায়। যে টাকাটা দে, বিসমিল্লাহ করে দাও। দে দে, আল্লাহ বর্ষা সার সিঙ্গি দে। 2,35,000 টাকা দরদাম আসলে দিতে চাচ্ছি, কিন্তু ওই খামারি 40-এর নিচে দেবেই না। এখন কিন্তু আমার কাছে যেটা ধারণা হচ্ছে যে গরুটা 40 নিলেও মোটামুটি হাটে, খাড়া হাটিতেও বিক্রি আছে প্রায় 2,70,000 টাকা। এটা কিন্তু বুঝতে হবে দর্শক, আপনারাই দেখুন যে গরুর বর্তমান যা ভাবগতি, যে বর্তমান অবস্থা, সেই অবস্থার প্রেক্ষিতে মনে হচ্ছে যে এই ধরনের গরু মোটামুটি ভালো দামে বিক্রি হবে। আর দিকমন ওজন হবে, দিকমন ওজন মানে 10 মন ওজন হবে, 10 মন ওজন 25,000 করে মন ধরলেও কিন্তু আপনাদের 250 টাকা হয়ে যায়, 2.5 লক্ষ টাকা হয়ে যায়। এটা একটা বিষয়, সেই হিসাব করে গরুটা কিন্তু ক্রয় করতে হবে। আমরা এই একটা গুলি গরু আমরা জব করছি। এইটা কম, 250 গ্রাম কম। মোর ভাতিজা কইছে কি, একটা গুলির ওজন 250 গ্রাম কম, এর জন্য কি 2.5 মন কম হবে নাকি? এই তুই কছিসটা কি? হ্যাঁ কিন্তু লম্বা নাই, এইটা একটা ভয় লাগে। এইটা যদি লম্বা থাকিলে তাইলে বলে, এদি যেমন লম্বা আছে, এদি লম্বা নাই। গালাটা যদি খালি লম্বা থাকিলে এদি। ভাই না ভাঙামাঙি করো না, ঘাট দাও ভাই, লোকলা আছি ভাই, দাও দাও না ঘাট দাও, দাও না ঘাট দাও, জায়গা দাও না, জায়গা দাও ভাই, এক না জায়গা দাও, এক না জায়গা দাও ভাই, না জায়গা করে দাও ভাই। না মুই করে দিছি একটা, সাড়ে সিঙ্গি করে দিছো না, খাড়া সিঙ্গি তো তোমরা কইলেন না, এলে মহা জ্বালা হয়ে গেল। হ্যাঁ 5,000 টাকার জন্য মিথ্যা আলাপ করে লাভ আছে? আরে সদর ইসলাম, সাড়ে সিঙ্গি পেলে আমার কয়া গেছে 15 দিন আগে, তুই কি করবো কোসেন মুখ? দিকমনি হবে রে পাগলা, যত বড় গরু, আর বড় গরুর বড় অঙ্গরি হবে, আল্লাহ দিবে। 100 কেজি সাড়ে সিঙ্গি পেলে আবতে কইছে, তো তোমরা কি করবো নাকি ওরা জিনাটি করেছে? তোমরা ডোঙ্গা 1000 কম দিয়ে টাকা দেওয়ার হয়েছে, ওইটাই অত রিস্ক নেবেন। থাকতো থাক, যাই হোক দর্শক, ওনারা সর্বোচ্চ 2,35,000 পর্যন্ত কইল, কিন্তু পার্টি 40-এর নিচে দেবে না। এইখানেই একটু খটকা, বাকিটুকু আল্লাহ ভরসা। আমরা আপডেট তথ্যটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।